ইতিহাসের খুঁটিনাটি। কালীঘাট মন্দির সম্ভবত কলকাতার সবচেয়ে বিখ্যাত মন্দির। এটি হিন্দু দেবী কালীর আবাসস্থল এবং আদি গঙ্গার তীরে অবস্থিত, যার ফলে এই নামকরণ করা হয়েছিল। ইতিহাস জুড়ে হুগলি নদী তার বর্তমান গতিপথে ছিল না। নদীটি বর্তমানে কলকাতা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সপ্তদশ শতাব্দীতে খাল তৈরি এবং অন্যান্য ভূতাত্ত্বিক কারণে বছরের পর বছর ধরে নদীটি স্থানান্তরিত হয়েছে এবং যা অবশিষ্ট রয়েছে তা আদি গঙ্গা নামে পরিচিত। মন্দিরের স্থানটি অবশ্যই অনাদিকাল থেকেই একটি উপাসনালয় ছিল। বলা হয় যে মন্দিরটি একজন ধার্মিক সাধক চৌরঙ্গীগিরি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি কালীর মুখের ছাপ আবিষ্কার করেছিলেন এবং একটি ছোট কুঁড়ে ঘরে মূল কালী মন্দিরটি নির্মাণ করেছিলেন। এর সম্ভাব্য প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় 15 শতকের মানসার ভাষাতে। 1570 সালের দিকে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর মা পদ্মাবতী দেবী এক ঐশ্বরিক দৃষ্টি লাভ করেন এবং কালীঘাটের কালীকুণ্ড নামক একটি হ্রদে সতীর ডান পায়ের আঙুল আবিষ্কার করেন। এর ফলে কালীঘাট 51টি সতীপীঠের মধ্যে একটির মর্যাদা পায়। ভারতে ব্রিটিশদের উত্থানের সময় এই অঞ্চলটি 1758 সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরের কাছ থেকে কিনে নেয়। এরপর গ্রামগুলি কলকাতার শহরতলি গঠন করে এবং বনভূমির মধ্যে স্থাপন করা হয়। ধীরে ধীরে বন পরিষ্কার করা হয় এবং শহরতলিগুলি ক্রমবর্ধমান শহরে রূপান্তরিত হয়। বর্তমান মন্দিরটি মাত্র 200 বছরের পুরনো এবং 1809 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় এটি নির্মিত হয়েছিল। তবে কলকাতার হালদার পরিবার মন্দিরের সম্পত্তির মালিক বলে দাবি করে। কালীঘাট মন্দিরে কালীর দেবতা অনন্য, কারণ এটি অন্যান্য কালী মূর্তির সাধারণ নকশা অনুসরণ করে তৈরি করা হয়নি। বিদ্যমান স্পর্শ পাথরের মূর্তিটি 2 সাধক আত্মারামগিরি এবং ব্রহ্মানন্দগিরি দ্বারা তৈরি করা হয়েছিল। দেবতার 3টি বিশাল চোখ, 4টি সোনার হাত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দীর্ঘ সোনার জিহ্বা রয়েছে। বলা হয় এটি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কুলদেবী মাতা ভুবনেশ্বরী মূর্তির উপর ভিত্তি করে তৈরি। হিন্দু ধর্মের 51টি শক্তিপীঠের মধ্যে কালীঘাট মন্দির অন্যতম। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা দক্ষ কর্তৃক স্বামীর অপমান শুনে সতীর আত্মহরণের কথা শুনে ভগবান শিব ক্রোধে অন্ধ হয়ে যান এবং তাণ্ডব নৃত্য শুরু করেন। অন্যান্য দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করে সতীর মৃতদেহ 51টি টুকরো করে কেটেছিলেন, যা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পড়েছিল। এই স্থানগুলিকে শক্তিপীঠ হিসাবে সম্মান করা হয় এবং প্রতিটি স্থানে শক্তি এবং ভৈরবের একটি করে মূর্তি পূজা করা হয়। বলা হয় যে মা সীতার ডান পায়ের আঙুলটি এখন কালীঘাট মন্দির যেখানে অবস্থিত সেখানে পড়েছিল। এখানে শক্তি দক্ষিণাকালী এবং ভৈরব নকুলেশ্বর মহাদেব নামে পরিচিত। এই মন্দিরটি স্থানীয় এবং সমগ্র ভারত জুড়ে হিন্দুদের কাছে অত্যন্ত সম্মানিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও প্রতিদিন বিপুল সংখ্যক তীর্থযাত্রী এখানে আসেন। ঐতিহাসিক মূল্যের কারণে বিদেশি পর্যটকরা মন্দিরটিতে ভিড় জমান। এই হলো আজকের কলকাতার কালীঘাট মন্দির, মায়ের ঘাট ও আদি গঙ্গার বিস্তারিত বিবরণ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।